শিক্ষার্থী বন্ধুরা সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা নতুন কিছু জিনিস শিখব। সকলকে শুভেচ্ছা। আমি হচ্ছি দেবেশ্বর চন্দ্র সিংহ, সহকারী শিক্ষক, নুনতর সরকারি প্রাথমিক বিদ্যালয়, রানীশঙ্কর ঠাকুরগাঁও। আমি দেখতে ঠিক এইরকম। পাঠ পরিচিতি। আজকে আমরা গড় নিয়ে আলোচনা করব। এখানে যদিও একটু ভুল হয়েছে, গড়টা হচ্ছে পঞ্চম শ্রেণীতে আছে। তো আমরা আজকে শিখতে পারবো গড় কি তা বলতে পারবো, গড় নির্ণয় করতে পারবো, গড় সম্পর্কিত সহজ সমস্যার সমাধান করতে পারবো। ভালোভাবে লক্ষ্য করি, এখানে আমরা অনেকগুলো আম দেখতে পাচ্ছি, তাই না? এই যে প্রথম যে বাক্সটা আছে, এই বাক্সে 3টা আম আছে, আর এই যে পরে এই বাক্সটাতে আছে 5টি আম। এখন এই যে নিচের বক্সে আমরা তখন একটা বক্সে নিয়ে এসেছি, এই বাক্সতে দেখো 8টি আম আমরা একত্রে নিয়ে এসেছি। অর্থাৎ আমরা যদি ভাগ করি, 4 ভাগ করি, তাহলে প্রত্যেকটা বাক্সে 2টা করে আম নিছি, তাই না? প্রত্যেকটা বাক্সে আমরা 2টা করে আম নিয়েছি। এখন আজকে আমরা গড় নিয়ে যেহেতু আলোচনা করব বা গড় শিখব, তো আমরা চলো দেখে আসি যে গড় কি জিনিস, যেটা আজকে আমাদের পাঠের বিষয়। এই যে আমরা 3টা গ্লাস নিয়েছি, এই 3টা গ্লাসে জুস দেওয়া আছে। এই যে একটা বড় গ্লাস আর 2টা ছোট গ্লাস। বড় গ্লাসটার নাম হচ্ছে ক, তারপরের গ্লাসটার নাম আমরা দিয়েছি খ, এবং সর্বশেষ গ্লাসটির নাম দিয়েছি আমরা গ। ক গ্লাসে 140 মিলি জুস আছে বা রস আছে। খ গ্লাসে 100 মিলি রস আছে এবং গ গ্লাসে 90 মিলি রস আছে। এখন এই যে ক, খ এবং গ যে গ্লাসের রসগুলো ছিল, সেই রসগুলো আমরা অন্য একটি পাত্রে ঢেলে নিয়েছি। এই যে দেখো যে ক, খ এবং গ এই গ্লাসগুলো খালি হয়ে গেছে। আমরা মূলত এই বড় একটা গ্লাসে এই রসটা ঢেলে নিয়েছি। এই যে এইটুকু ছিল 90 মিলি, মানে গ গ্লাসের। তারপরটা ছিল 100 মিলি খ গ্লাসের, এবং সর্বশেষ 140 মিলি। এই যে পুরো রসটা, এই রসটা হচ্ছে মোট রস যে আছে, এইটা আমরা যোগ করে কয়টা আমাদের গ্লাস ছিল, গ্লাসে ছিল 3টা গ্লাসে ছিল ক, খ এবং গ। মোট রসটাকে 3টা গ্লাসের দিয়ে আমরা ভাগ করেছি। ভাগ করে আমরা 110 মিলি করে পেয়েছি। যে এই জন্য বলছি রাশিগুলোর যোগফল মানে মোট রস ভাগ রাশির সংখ্যা মানে কয়টা গ্লাসে ছিল, তাহলে আমরা আমাদের উত্তর পেয়ে যাব। অর্থাৎ আমাদের এই 140, 100 এবং 90 এই 3টা যদি যোগ করি তাহলে 330 হবে। এই 330কে আমাদের কয়টা গ্লাসে ছিল, 3টা গ্লাসে, এই 3 দিয়ে ভাগ দিয়েছি, তাহলে আমরা 110 মিলি পেয়ে গেছি। চলো বন্ধুরা আরেকটা দেখি। আমরা আবার নিয়েছি 3টা গ্লাস ক, খ এবং গ। আবার একটাতে 110 মিলি রস, অন্যটাতেও 110 মিলি এবং অন্যটাতেও 110 মিলি। এবার আমরা পাঠ্য বইয়ের 89 ও 90 পৃষ্ঠা দেখি। এখানে অধ্যায় 8 লেখা আছে গড়। ডান পাশের চিত্র অনুযায়ী ক, খ এবং গ 3টি পাত্রে 3টি কমলার রস রাখা হলো। 3টি পাত্রের রস সমান করতে চাইলে তা কিভাবে করব? এই যে 3টি
গ্লাসের মতো দেখা যাচ্ছে পাত্র। এই পাত্রগুলোতে আমরা রস নিয়েছি। এই যে ক, খ এবং গ তিনটি, এই তিনটিতেই রস আছে। এই রসগুলো আমরা একটা সমান বোতলে নিব বা সমান পাত্রে নিব। এই যে দেখি আমরা এই যে নিচে আমরা এই পাত্রর যে রসগুলোকে যোগ করেছি। যেমন প্রথম দেখি একটাতে আছে 90 মিলি, এই যে এইটা, তারপরে হচ্ছে 100 মিলি, এই যে এইটা, তারপর হচ্ছে 140 মিলি, এই যে 140 মিলি, টোটাল বা মোট 330 মিলি। 330 মিলি আগে আমরা এই তিনটা পাত্রের রস একসঙ্গে যোগ করেছি। যোগ করার পর কয়টা পাত্র ছিল আমাদের? 3টা পাত্র ছিল। এই 3টা পাত্র দিয়ে ভাগ করেছি। ভাগ করলে আমরা 110 মিলি পেয়েছি। অনুরূপভাবে আমাদের এখানে একটা সূত্র দেওয়া আছে, বা আমরা গড় নির্ণয় করার সময় কি বিবেচনা করব? এই যে দেওয়া আছে গড় সমান সমান নিচের পাত্রে রাখা জুসের গড় নির্ণয় করো। এই যে আমরা একটা অনুশীলন দিয়েছি। এই পাত্রে আছে 12 লিটার, মধ্যের পাত্রে দেওয়া আছে 8 লিটার এবং শেষের পাত্রে দেওয়া আছে 10 লিটার। এখন তাহলে আমরা কি সূত্র পড়লাম? গড় সমান রাশিগুলোর যোগফল ভাগ রাশির সংখ্যা, অর্থাৎ 12, 8, 10 এই তিনটি রাশি আগে যোগ করেছি। এই যে তিনটি 12, 8, 10 এই তিনটি রাশি আগে যোগ করেছি। 12, 8, 10 হলো 30, ভাগ দিয়েছি 3। আমাদের কয়টি পাত্রে এই 30 মিলি বা 30 লিটার রস আছে? 1টি, 2টি, 3টি পাত্রে রস রয়েছে। এজন্য আমরা 3 দিয়ে ভাগ দিয়েছি। 3 দিয়ে যদি ভাগ দেই তাহলে 30কে 3 দিয়ে ভাগ দিলে উত্তর হয় 10। তার মানে এই 3টি পাত্রের রসের গড় হলো 10। আমরা গাণিতিক বিষয়ে আরেকটি সমস্যা দেখি। 6টি বইয়ের ওজন 924 গ্রাম। 6টি বইয়ের ওজন 924 গ্রাম। বইগুলির গড় ওজন বের করি। 6টি বইয়ের ওজন 924 গ্রাম, বইগুলির গড় ওজন বের করি। তার মানে 6টি বইয়ের ওজন এখানে যোগ করা আছে। রাশি যে যোগ আমরা বলছি সেই রাশির যোগফলটা দেওয়া আছে 924 গ্রাম। আর রাশির সংখ্যা কয়টি? 6টি। তার মানে 924কে আমরা যদি 6 দিয়ে ভাগ করি তাহলে বইগুলোর গড় ওজন বের হয়ে আসবে। রাশির সংখ্যা 6টি মানে বইয়ের সংখ্যা, রাশির সংখ্যা মানে 6টি বইয়ের সংখ্যা, এবং রাশির যোগফল মানে বইয়ের ওজন, যেটা আমরা দেখলাম 924 গ্রাম। তাহলে আমরা দেখি বইগুলির গড় ওজন 924 ভাগ 6 সমান সমান 154 গ্রাম। আমরা দলের মধ্যে ভাগ হয়ে এই কাজগুলো করতে পারব। আমরা এই নিচের এগুলোরও গড় নির্ণয় করতে পারি, ক এবং খ। ধন্যবাদ। আমরা আগামী দিনে আরও এই বিষয়ে আলোচনা করব।